আজ আমাদের রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তাকে ভেজে কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আমি মাছটাকে নুন হলুদ মেখে নেবো, একটুখানি ভেজে নেব। আর হবে হচ্ছে মানে মাথা দিয়ে কচু শাক হবে, আর ইলিশ মাছের পিস গুলো দিয়ে হবে ওই সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল টাইপের হবে। কেন ওরে বাপরে, এখন বাজে দুপুর 12টা, আমি এখন জাস্ট ভিডিও শুরু করছি, আমার ছেলে ডিস্টার্ব হচ্ছে সকাল থেকে। হ্যাঁ বলে বলে আমার গলা টলা সব ব্যথা হয়ে গেল। ঠিক আছে আর বলবো না, ঠিক আছে আর ভিডিও করতেই দেব না তোমাকে। আমি যখনই জোরে জোরে ভিডিও করবো আর আমার ডিস্টার্ব করে। ঠিক আছে চলো ভিডিও ক্যান্সেল। আচ্ছা এটা হবে শাপলা, এমনি নর্মাল হবে। তো ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক, আর ইলিশ মাছের পিসগুলো দিয়ে হবে সর্ষে পোস্ত ঝাল, আর হবে স্কোয়াশ দিয়ে মুসুরির ডাল। ছেলে কিন্তু বড় হয়ে গেছে, সকালবেলা ভিডিও স্টার্ট করে আগে ছেলের বকুনি শুনে নিলাম, শাসন করে নিল খানিকক্ষণ। কারণ ওকে আমি লিখতে বসিয়ে দিয়েছি, আমি রান্না করছি ভিডিও করছি, সেটা কি করে হয় তাই না? আমি ওকে ডিস্টার্ব করছি। আসলে ওকে যেগুলো যেগুলো বলা হয় যে এটা করো না ওটা করো না, ডিস্টার্ব হচ্ছি বিরক্ত হচ্ছি, সেগুলো এখন আমাদের উপর অ্যাপ্লাই হচ্ছে। তো যাই হোক, একটু শাসন তো শুনতেই হবে তাই না? ছেলে বড় হচ্ছে বলে কথা। তো আমি ওই জন্য আর ভয়েস টয়েস না দিয়ে আমি নর্মাল একটুখানি মানে ক্লিপ আর কি ক্যাপচার করে যে এখন ভয়েস দিচ্ছি। নর্মালি যেরকম রান্না করছিলাম সেরকম ভাবে রান্না করছে, আর বুঝতে পারছে না যে মা ভিডিও করছে। যাই হোক, এখন আমি এমনিতেও ভিডিও করা কমিয়ে দিয়েছি, কারণ ওর পড়াশোনা আছে সব আছে, তো একদমই সময় পাই না। সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমার চ্যানেলটার অবস্থা 2-3 দিন পরে একটা করে ব্লগ আপলোড দিচ্ছি, কিছু করার থাকে না। তো যাই হোক, আজকে এই যে বললাম কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সুন্দর রান্না হবে, তার সঙ্গে স্কোয়াশ দিয়ে ডাল হবে, আর হবে হচ্ছে ইলিশ মাছ যেটা সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল টাইপের করব। তো এদিকে আমি ডালটা তো বসিয়ে দিয়েছি, স্কোয়াশগুলো দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি ফোড়ন দেব ডালটা, আর ডালের ফোড়নে আমি আজকে দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর দেবো বেশ খানিকটা পরিমাণ রাঁধুনি। মানে আমার একটু না রাঁধুনির ফোড়নটা খুব পছন্দের, তো 5 ফোড়ন দিলে ওই সবজি ডালে বেশ ভালো লাগে। একটু রাঁধুনিটা ওর মধ্যে বেশি করে দিয়ে দিলাম, তো রাঁধুনির ফ্লেভারটাও থাকবে, তো ফ্লেভারটা খুব ভালো আসে। তো আর স্কোয়াশটা মোটামুটি কাঁচাই রয়েছে। আমার ফোড়ন তো জানো এরকম ভাবে দেওয়া হয়, মানে আমি মুসুর ডাল করলে তো সবসময়ের জন্য যে বাটিতে আর কি সেদ্ধ করি সেটার মধ্যে আবার পুরো ডালটা ফোটাই, জাস্ট ফোড়নটা কড়াইতে দিয়ে দিই, তাহলে কড়াইটা বেশি সময় এনগেজ থাকে না। ওদিকে ডালটা আস্তে আস্তে করে ফুটবে, আর যতটা ভালো আর কি ডালটা ফুটবে ততটা টেস্ট আসবে। তো সেই জন্য আমি বেশি সময় আর কি ডালটা ফোটাই ওই আলাদা বাটিতেই। আর এইদিকে আজকে শাপলা করব, শাপলাটা আজকেও ভাজা করব। আমার রিসেন্টলি শাপলা ভাজাটা খেতে ভালো লাগছে সর্ষে বা অন্য কোনো আইটেম খাওয়ার থেকে, তো সেই জন্য নর্মালি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে শাপলাগুলো দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে দেবো, আর একটুখানি আমি মিষ্টি দিয়ে দিই ওপর থেকে, তাহলে ওই শাপলাটা কচু শাকের মতন ঘেটে যায় না আর কি ওই সেদ্ধ হতে হতে। তো নুন হলুদ চিনি টিনি দিয়ে এবার এটাকে বসিয়ে দেবো, ধীরে ধীরে হতে থাকবে, শাপলাটা ভাজা ভাজা হয়ে যাবে। আর কোনো কিছু মশলা দেবো না শাপলাতে, ভীষণ ইজি, কিন্তু খেতে বেশ ভাল লাগে এই সময় শাপলাটা। দেখবে একদিন আমার খুব ইচ্ছে হয়েছে জানো তো শাপলার ভেলা ভাজা খাওয়ার। আগে মানে আমার মা করে ওটা মাঝে মাঝেই, কিন্তু ওটা করতে হবে, একটু করা ঝামেলা, তো ওটা খেতে কিন্তু খুব ভাল লাগে। শাপলার মানে বেগুনি টাইপের হয় যেটা, শাপলার ভেলা ভাজা। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানাবে। তো আমি করবো খুব তাড়াতাড়ি শাপলার ভেলা ভাজা। তো যাই হোক, ওদিকে শাপলা বসিয়ে দিয়েছি, কচু শাক সেদ্ধ হয়ে গেছে, ডালটাও দেখো বেশ মানে সুন্দর ফুটতে শুরু করেছে। এটা বেশ খানিকক্ষণ সময় ফুটবে, ডালের একটা দারুণ কালার চলে আসবে, তারপরে ডালটা হবে। আর এই দিকে আমি কড়াই বসিয়ে দিলাম। এই কড়াই এবার করব যেটা, সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে প্রথমে ভেজে নেব, মানে হালকা ভেজে করলেই আমার মনে হয় যেন একটু ভালো হয়। নর্মালি যেটা ইলিশ ভাপা বলে জানি আমরা, সর্ষে পোস্ত দিয়ে মেখে ছেঁকে যেটা করা হয় সেটা তো ভালো হয়, কিন্তু আমি ওই ভাপা কিন্তু করছি না, আমি আজকে করছি হচ্ছে ইলিশ মাছের সর্ষে পোস্ত ঝাল। আর এইদিকে দেখো একটু লেখালেখি করছে, সকাল থেকে প্রচুর যুদ্ধ হয়েছে পড়াশোনা নিয়ে। যাই হোক, আমি পড়ি টড়িয়েই তারপরে উঠেছি আর কি রান্না করার জন্য। তো এখন হচ্ছে আমি কিছু লিখতে দিয়েছি, ওই স্কুলের কিছু হোমওয়ার্ক আর কি, যেগুলো কমপ্লিট করে নাও, সব থাকে না বাচ্চাদের ABCDর যে হোমওয়ার্কের বইগুলো থাকে হ্যান্ডরাইটিং এর, তো সেইগুলো আর কি করছে বসে বসে। তাই আমাকে একটু জ্ঞান দিয়ে গেল যে ও একা একা পড়ছে বসে আর আমি ওখানে ভিডিও করছি, সেটা কি করে হয়। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আজকের ইলিশ মাছটা বেশ ভালোই বড় সাইজের এনেছে প্রদীপ, কিন্তু মাছটা খুব ভালো গন্ধও বেরোচ্ছিল, আর বেশ অনেকটা তেল বেরিয়েছে মাছটা। ইলিশ মাছ ভালো হলে দেখবে রান্না করতেও ভালো লাগে, আর বেশ তেলে ভর্তি হয়ে যায় তো কড়াইটা, খুবই ভালো লাগে ইলিশ মাছ। তো যাই হোক, আমি এখন মাছগুলোকে হালকা ভেজে নেব, তারপরে রান্নাটা করব।
দেখেছো বললাম না আজকের মাছটা কিন্তু বেশ তেল উঠেছে, কড়াইটা কিন্তু ভর্তি হয়ে গেল, মানে যতটা আমি তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু বেশি হয়ে গেল কড়াইয়ে তেল। বেশ ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে, কিন্তু কাঁচা লঙ্কা, একটুখানি নুন, একটু ইলিশ মাছের তেল আর একটা ইলিশ মাছ ভাজা হলে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় বলো। যারা ইলিশ মাছ ভালোবাসে তাদের ভীষণ ভালো লাগে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে। আর এইদিকে দেখো আমার শাপলাটাও কিন্তু হয়ে গেছে, বললাম শাপলায় আমি আর কোনো মশলা দেবো না, প্লেন সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়নের একটা সুন্দর ফ্লেভার আছে সেটাতেই মানে শাপলা ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে ওদিকে। এইবার এই কড়াইতে আমি কচুর শাকটা করে নেবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো। হলুদটা তেলের ওপরেই আমি দিয়ে দিচ্ছি, কখনো কখনো কচু শাকের ওপরেও দিই, সেরকম কিছু ব্যাপার থাকে না, যখন যেরকম মন চায়। একটু নুনটাও দিয়ে দিয়েছি, আর কচু শাক সেদ্ধর সময় তো একটু নুন দেওয়া হয়, তো সেজন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। না এবারে একদম সিম্পলভাবে আজকে আর কি কচু শাকটা করবো। অন্য সময় একটুখানি আমি মটরের ডাল বাটা ফাটা দিয়েও করি, ছোলা দিয়েও করা হয়, যেটা নিরামিষ কচু শাক হয়, কিন্তু আজকে আমি একদমই প্লেন করবো কচু শাকটা, কিছুই দেবো না। আমার ইলিশ মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, খানিকটা তেল আমি তুলে রাখলাম। আর আজকে আমার মনে হলো ইলিশ মাছের ঝালটা একটু অন্যরকম ভাবে করি, এমনি সর্ষে পোস্ত নর্মালি ভালো করে বেটে ঢেলে দিই, সেরকম ভাবে তো বেশিরভাগ রান্নাগুলো করি, কিন্তু আজকে মনে হলো একটুখানি চাকরিতে ছেঁকে এরকম ভাবে করি। এভাবে করলে কিন্তু টেস্টটা আমার মনে হয় একটু বেশি আসে, মানে ওই যে ছিবড়েগুলো থাকে না সর্ষের, ওটা একটুখানি মুখে পড়ে, তো এটা মুখে না পড়ে যদি একদম স্মুথ হয় ঝোলটা তাহলে কিন্তু খুব ভালো হয়, তাই না? তো সেই জন্য এমনি অনুষ্ঠানে তো ওরকম ভাবেই করে ছেঁকে, বাড়িতে কিন্তু দেখবে অল্প মশলা খুব ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়, সেই জন্য সবসময় ছেঁকে করা হয় না, কিন্তু আজকে মনে হলো একটু ওরকম ভাবেই করি, ভালো লাগবে। তো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম তেলের ওপরেই, মানে সর্ষের তরকারিতে হলুদের নালে একটা গন্ধ থাকার চান্স থাকে, তো সেই জন্য তেলের ওপরে দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে তরকারির, আর হলুদের কোনো গন্ধ টন্ধ কিছুই থাকবে না। আর ওইদিকে ওই মানে ফোটার দরকার নেই, একদম সর্ষেটা আমি ভালো করে কষাইনি কিছুই না, যেরকম ভাবে আর কি ভাপার একটা সুন্দর সর্ষে পোস্ত সেন্ট আসে না, তো সেরকম টাইপেরই সেন্ট আসবে। আমি আজকে একদমই কষাইনি, জাস্ট ওই সর্ষে পোস্তের ওপরে জল ঢেলে দিলাম, দিয়ে ওর মধ্যে মাছগুলো দিয়ে এবার এইটাকে খুব ভালো করে ফোটাবো। এভাবে করলে বেশ অন্যরকমের একটা টেস্ট আসে, মানে ওই একই রান্না একটু ঘুরিয়ে ফিরিয়ে, কখনো সর্ষে পোস্ত একটু ভালো করে কষিয়ে করলে একরকমের টেস্ট, কখনো মেখে চেখে করলে একরকমের টেস্ট, তো বিভিন্ন রকম ভাবে করলে বিভিন্ন রকমের টেস্ট আসে। আর এই ব্যাগে দেখো সেই অনুষ্ঠানের সময় প্রচুর মুদিখানার বাজার বেশি হয়েছিল, তো কিছু বাজার যেগুলো প্যাকেট খোলাই হয়নি সেগুলো তো ফেরত দেওয়া হয়েছে, যেগুলো আর কি দরকার হবে না বাড়িতে, আর যেগুলো একটু একটু খোলা হয়েছিল সেগুলো সব রয়েছে। এবার এই ব্যাগটার মধ্যেই না এনে রাখা হয়েছে, ওই শরীর ঠিক না থাকলে যেটা হয় আর কি, মানে খুব ক্লান্ত লাগে, একটু পরে পরে মনে হয় শুয়ে থাকি, একটু ঘুমাই, তো ওই ব্যাগটার মধ্যে রয়েছে। এবার ওইগুলোকে গোছাতে হবে, তো ওখান থেকে আমি একটুখানি জিরের গুঁড়োর প্যাকেটটা বার করে নিলাম, কারণ জিরে আমার কাছে ঘরে গুঁড়ো করা নেই, তো জিরের গুঁড়োটা একটুখানি দেবো কচু শাকে, তো সেই জন্য বার করে একটু কচু শাকে দিয়ে ওগুলো ভালো করে, মাছটা ফুটছে কচু শাকটা হচ্ছে কমিয়ে দিয়ে আমি প্রদীপ করলাম, আমাকে একটা ডাব কেটে দাও, আমি একটু ডাব খাবো, আমার প্রচন্ড গরম লাগছে, তো আমি ডাবটা বসে খেয়ে নিলাম। আর এইদিকে দেখো কচু শাকটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, আর কচু শাক যতটা সুন্দরভাবে কষবে তত কিন্তু টেস্ট আসবে, কচু শাকের মধ্যে একদম জল জল ভাব থাকলে কিন্তু টেস্টটা আসে না, দেখে বুঝতেই পারছো। আর কচু শাকের ওই তেলের ওপরে আমি হলুদটা দিয়েছিলাম বলে দেখো কালারটা কিন্তু ভালো এসছে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেওয়ার দরকার হয়নি, সুন্দর কালার এসছে। আমার কচু শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ডালটা দেখো আমি কতক্ষণ ধরে ফোটালাম, ডালের কালারটা দেখেছো কত সুন্দর এসছে, আর স্কোয়াশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই ডালটা খেতেও খুব ভালো হয়, ওই মানে ফোড়নের পরে ডাল না ফোটালে না সেই ডালের টেস্টটা ঠিক খোলে না আর কি। তো এইদিকে দেখো কচু শাক একদম রেডি হয়ে গেছে। এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে একটুখানি কচু শাক আমি মানে নিরামিষভাবে তুলে রাখবো, কারণ মাছের মাথা মেশাবো, তো মাছের মাথা মেশানোর আগে একটু তুলে রাখবো, তারপরে বাকি কচু শাক আমি মাছের মাথাটা মেশাবো। আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে দেখো ইলিশ মাছের ঝালটা দেখতে কি ভালো হয়েছে না, খেতেও খুব ভালো হয়েছিল, একদমই রেডি হয়ে গেছে। ওটা জিরো করে দিলাম, এরপর একটুখানি ওপর থেকে শুধু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নেবো, আর কিছুই দেবো না মশলা। আর এইবারে দেখো ওই যেটুকু আর কি মাছের মাথা মেশাবো না সেটুকু তুলে রেখে মাছের মাথা আর একটুখানি ওই মানে মাছ ভাজা তেলও দিয়ে দিলাম, মানে কচু শাকের রন্ধ্রে রন্ধ্রে যেন ইলিশ মাছের ফ্লেভারটা পৌঁছে যায়, ভাত দিয়ে যখন ওটা মেখে খাওয়া হবে যেন একদম ইলিশ ইলিশ ব্যাপারটা জমে যায় পুরোপুরি। আর কচু শাক মানে ইলিশ মাছের মাথা, এটা তো পৃথিবী বিখ্যাত বাঙালির একটা খাবার, তো সেটাই আমি করছি আজকে। আর ইলিশ মাছ দিলে সেরকম কিছু দেওয়ার দরকার হয় না বলেই আজকে কচু শাক আমি আর কিছু দিলাম না।
রান্না বান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো ইলিশ মাছটাও একদম রেডি হয়ে গেছে, ঢেলে নিলাম। দেখে মনে হচ্ছে না টেস্টি হয়েছে, না সত্যি ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, আর ওইদিকে কচু শাকটাও একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দেখো ইলিশ মাছটা দেওয়ার পরে তো একটুখানি কষাতেই হতো, আর নাহলে ইলিশ মাছের টেস্টটা কি করে কচু শাকে ঢুকলো, তাই না? দেখো এবারে পুরো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসলেই বোঝা যায় যে কচু শাক হয়ে গেছে। ওটা তো আমার আগেই ছেড়ে ছেড়ে আসছিল, আর এখন আরো ভালো করে কষে গেছে। লঙ্কাও দিয়েছি, মানে বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি, কারণ এটা তো আর ছেলে খাবে না মাছের মাথা মেশানো, বাবার খেতে খুব ভালো লাগবে, একটু ঝাল ঝাল পছন্দ করে। আর এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কচু শাক সত্যি ভালো লাগে। একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্টটা আসে না, ফিকে হয়ে যায়। দুপুরে রান্না বান্না করতে করতে ছেলেকে স্নান দান করানো হয়ে গেছিল, তারপরে শুধু খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়েছি, কারণ একটুখানি না ঘুমালে, যেহেতু লেট করে আমি রান্না বসিয়েছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছিল। 1 ঘন্টা যদি ও না শুতে পারে ওর কষ্ট হয়ে যাবে। আবার 4:30 থেকে ওর মানে ড্রয়িং ক্লাস ছিল, তো খুব তাড়াতাড়ি করেছি সবকিছু, আমি আর ক্যামেরা অন করিনি। তো এখন একবারে বেরিয়ে এসেছি, দেখো ওকে নিয়ে রেডি করিয়ে ওর ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো। আর আগের দিন সেই দেখালাম না ড্রয়িং এর জন্য মাটির থালা কত কিছু কিনেছে, তো সেগুলো আমি একবার চেক করে নিচ্ছি। মানে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি তো, যে ওগুলো মানে ঠিকঠাক নিয়েছে নাকি। আমার ছেলে তো আবার বেশি পাকা, ওই সব কিছু পড়াশোনার জিনিস বার করে ও নিজে নিজে ওগুলো দিয়ে খেলা করবে। তো এবার দেখা গেল ওগুলো বাড়িতেই রয়ে গেল, ওই জন্য একবার চেক করে নিলাম। একটুখানি এসে বসেছিলাম আমি আর প্রদীপ, আর এখন একটু টুকটাক কেনাকাটা আছে, মানে একটু মুদিখানার দোকানে ঢুকেছি, একটু টুকটাক কেনাকাটা করে নিচ্ছি। আর এইদিকে প্রদীপ দোকানে ঢুকলে পেন পেন্সিল এসবের দিকে নজর যায়, ব্যাটারি। আর দেখো দোকানে আসলে না আমি না মনে করতে পারি না যে আমাকে কি কি নিতে হবে। আর দারচিনি নিতে হবে। ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে ওর আবার ডান্সের ক্লাস আছে, তো পরপর 2টো ক্লাস আছে। ওই এই একটা দিনই আর কি ওর পরপর 2টো ক্লাস থাকে। তো যাই হোক ও এখন ক্লাস করছে, আর আমি এখানে একটু দরকারি বাজার আর কি করে নিচ্ছি। মেন হচ্ছে এখন একটা দাঁড়িয়ে ঘর মোছার মফ কেনার দরকার ছিল, না হলে পরে খুব অসুবিধা হচ্ছিল। আমি তো এখন নিচু হতেই পারি না, আর আমার মা এখন থাকছে আমার কাছে, তো মায়েরও কোমর সমস্যা, মাও একদম নিচু হতে পারে না। তো এবার সবসময় তো মানে কমলা ঘর মুছে টুছে দেয়, এবার একটু খাওয়ার পরে যে এঁঠো ফেটোগুলো থাকে নিচে বসে খাওয়া হয়, বা একটু ছেলে জল ফেলে দিল, এটা ফেলে দিল, ওটা ফেলে দিল, সেগুলো মোছার জন্য ওটা দরকার হয়, তো সেই জন্য ওটা নিয়ে নিলাম। আর এইদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে। কেনাকাটা করে এখন যাবো আবার ছেলেকে আনতে, তারপরে ওকে ডান্সের ক্লাসে দেবো। ডান্সের ক্লাসে ওখানে আবার একটুখানি বসবো, বসে তারপরে ছেলেকে নিয়ে যাব হচ্ছে বর্ধমান স্টেশনে, কারণ আজকে মা আসার কথা। আবার অনেকদিন মা পায়রাডাঙ্গা গিয়েছিল, মানে 2-3 দিনের জন্য মানে গেছিল, কিন্তু আমি বললাম যে আর কটা দিন থেকে এসো, অসুবিধা হচ্ছে না, আমি ঠিক চালিয়ে নিতে পারছি। তো মা সেই জন্য একটু বেশি দিন থেকেই তারপরে আজকে আর কি আসলো। আজকে থেকে আমার আবার দায়িত্ব অনেক কিছু কমে গেল কি কোনো দায়িত্বই আর থাকলো না, পুরোটাই মা সামলায়। আর এদিকে ছেলেকে এসেই খাওয়াতে বসে গেছে, আর আমি চেঞ্জ টেঞ্জ করে একটুখানি বসেছি। একাই করেছো না তোমাকে স্যার করে দিয়েছে? এবার এটার উপরে ডিজাইন করাবে পরের সপ্তাহে, এটা ভালো করে রেখে দেবে, নষ্ট করবে না কিন্তু। তুমি বোকা, তুমি কিছু জানো না, এটার উপরে কিছু ড্রয়িং করতে হবে না, এর উপরে কিছু ছবি আঁকতে হবে। সেটা তো ড্রয়িং করাই হলো, বোকাটা কে হলো তাহলে? তুমি তো বোকা হলে। ছবি আঁকা মানেই তো ড্রয়িং করা। তাহলে বোকাটা কে হলো? আর বার করে না, ওটা নোংরা হয়ে গেলে কিন্তু স্যার বকবে, ওটা নোংরা হয়ে গেলে কিন্তু বকবে। ওকে যেটা যেটা বলা হয়, হয়তো উল্টোপাল্টা কিছু করলে আমরা বলে দিই, তুমি কি বোকা হয়ে গেছো, তুমি কি বোঝো না, সেগুলো কিরকম ভাবে ঝাড়ছে দেখো, মানে একদম টন করে কথা শিখেছে। তো যাই হোক, এখন মা খাওয়া দাওয়া করাচ্ছে, তারপরে আমরা খেয়ে দিয়ে নেবো। তো আজকে সারাদিনের ব্লগ আমি এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিগুলো কেমন লাগলো, মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তোমরা কে কে খেতে ভালোবাসো হাত তোলো সবাই। ঠিক আছে, চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।